আজকে বানাচ্ছি গুড়ের পায়েস। তার জন্য আমি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল 150 গ্রাম মতো, আমুলের লিকুইড মিল্ক নিয়েছিলাম 1 লিটার মতো, আর লেগেছিল এখানে আমুলিয়ার একটা 5 টাকার যে প্যাকেটগুলো হয় ওই মিল্ক নিয়েছিলাম, গুঁড়ো আর ড্রাই ফ্রুটস ছিল, কাজু কিশমিশ আর পাটালি গুড় ছিল, আর ঘি লেগেছিল। দুধটা যখন প্রথমেই জাল হচ্ছিলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ দুটো, দেওয়া হয়েছিল তেজপাতা, এবং ঘিয়ের মধ্যে ভালো করে চালটা মাখিয়ে নিয়ে দুধটা ফুটন্ত অবস্থাতে দিয়ে দেওয়া হয়েছিল। দুধের মধ্যে আমি একটু জল অ্যাড করেছিলাম, আর এখানে গুড়টা একটুখানি ছুরির সাহায্যে কেটে নিচ্ছিলাম যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে, কারণ একসাথে গুড়টা দিলে যদি দুধটা কেটে যায় তাতে অসুবিধা হয়ে যাবে। তো আমরা এখানে একটু বাতাসাও ব্যবহার করেছিলাম আর গুড় দিয়েছিলাম। গুড় দিয়ে ভালো করে নিয়ে আর 1 চিমটে নুন দিতে হবে, একদম অল্প সামান্য। তো গুড় দিয়ে এখানে ভালো করে, গুড়টা যখন দেওয়া হবে তখন গ্যাসটা একদম হালকা করে দিতে হবে, নাহলে দুধটা যদি কেটে যায় সেই কারণে। আর বেশ কিছু বাতাসাও আমরা দিয়েছিলাম, আর এক্সট্রা কোনো চিনি টিনি কিছু দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর সর উপরে দেখা যাচ্ছে। এইভাবে যখন জাল দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে যাতে চালটা একদম না গলে যায়, আবার পুরোপুরিভাবে কুকড হয়। তো এরকমই নাড়তে নাড়তে আমি পায়েসটা নাড়ছিলাম, তো এখানে কোনোভাবে একটা উল্টো ক্লিপ নেওয়া হয়ে গিয়েছিলো। চলুন এবার পায়েসে আবার ফেরা যাক। তো এখানে দেখলাম যে বেশ কিছুক্ষণ ফোটার পর পায়েসটা ওইভাবেই রেখে দেওয়া হয়েছিল, আবার খুব বেশি নাড়লে তো হবে না, যাতে চালটা একদম ভেঙে যাবে। তো কাজু কিশমিশগুলো এবার সমস্তটা দিয়ে দিলাম। আমার তো পায়েসে বেশি যত ড্রাই ফ্রুটস হবে আমার বেশি তত ভালো লাগে খেতে। আর এখানে আমি অল্প একটু আখরোট কুচো করে দিয়েছিলাম। তো একসাথে সমস্ত সব কিছু দিয়ে এবারে পালা আমুলিয়ার যে প্যাকেটে গুঁড়ো দুধ ছিল সেটা এবারে আমরা হালকা অল্প একটু গরম জলও নিতে পারো, বা পায়েসের মধ্যে যে দুধ ছিল সেটা নিয়ে বাটিতে গুলিয়ে ওর মধ্যে আমরা মিশিয়ে দিলাম। ভালো করে মেশাতে হবে, এবং পায়েসটা যত ক্ষীর টাইপের হবে তো খেতে বেশি ভালো লাগবে। অল্প একটু ঘি ছড়িয়ে উপর থেকে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ পর নামিয়ে নিলাম।